পয়সা লাগবে না। 4 কোটি বেকার যুবকের মধ্যে যারা চাকরি পাওয়ার যোগ্য তাদের চাকরি দেওয়া হবে, 1 পয়সা লাগবে না। ওরা এই এমপি যে দাঁড়াইছে আবার একটা ছেলেকে টাকা ছাড়া চাকরি দেয় নাই। অনেক ছেলের কাছে টাকাও নিয়েছে, চাকরি দিতে পারে নাই, টাকাও ধরে নেয়। অনেক প্রতিষ্ঠান এমপি ভুক্ত করার নাম করে টাকা নিয়েছে, এমপি ভুক্ত করতে পারে নাই, টাকাও ফেরত দেয় নাই। কি বলেন? শুধু তাই, প্রজেক্টের টাকা তো লুটপাট, ওটা বাড়ি দিয়েছে বিভিন্ন সেক্টরের লোকেরা। তাই প্রিয় ভাই সব, বিশেষ করে যুবক ভাইরা, যদি পয়সা ছাড়া চাকরি চান, দাড়ি পাল্লার বিকল্প কোনো দল নাই, দল নাই, দল নাই। আমি চ্যালেঞ্জ হয়ে গেলাম। এরপরে যারা উদ্যোক্তা হবে, ব্যবসা করবে যদি কোনো ভাই বোনেরা, তাদের হাতে আমরা কাজ তুলে দেবো। এভাবে তারা ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিয়ে তারা কাজ করবে, তারা এস্টাবলিশড হবে, সেখানে হাজার হাজার যুবক যুবতীর চাকরি হবে। এরপরে বাকি যুবকদের আমরা প্রতি ইউনিয়নে কমপক্ষে 2000 যুবককে আমরা ট্রেনিং দেওয়া হবে, যাতে তাদেরকে আত্মনির্ভরশীল করা যায় এবং তাদের অধীনে আরো কিছু যুবক চাকরি পায়। বাকি যুবকদের আমরা বিদেশে পাঠাবো, ওই দেশের ভাষা আর ওই দেশের যা কাজ, সেই কাজ শিক্ষা দিয়ে তাদের বিদেশ পাঠাবো। এরকম করে যেদিন 4 কোটি বেকার যুবক হাতে কাজ পাবে, সেই দিন দেখবেন বাংলাদেশের চুরি নাই, ডাকাতি নাই, খুন নাই, ধর্ষণ নাই, চাঁদাবাজি নাই, দুর্নীতি নাই। তার রাজনৈতিক দলের লোকেরা এদেরকে ব্যবহার করে, আমরা তাদের হাতে কাজ দেব। সম্মানিত ভাই সব, মা বোনেরা আসছেন এখানে, আপনারা শুনে যান। আর যেসব মা বোনেরা বাড়িতে আছে, আপনাদের বাড়িতে তাদের কাছে একটা মেসেজ পাঠাবে। আমার অনুরোধ, মা বোনদের প্রথম কাজ করব তাদের মান সম্মান, ইজ্জত এবং নিরাপত্তা, তাদের সম্মান রক্ষা হবে, 100% নিরাপত্তা পাবে। এইখানে কেউ যদি হাত দেয়, সে পার পাবে না, বিচারের মুখোমুখি তাদেরকে হইতে হবে। এরপর যেসব মেয়েরা পেটে বাচ্চা ধারণ করে, এই পিরিয়ডটা খুব সমস্যা, বমি করে, খাইতে পারে না, পুষ্টিহীন হয়, রক্তশূন্যতা দেখা দেয়। এই পিরিয়ডটা মা গর্ভধারণ করবে, ওই দিন থেকে প্রসবের আগ পর্যন্ত, প্রসব পর্যন্ত তার সমস্ত পরিচর্যার খরচ ব্যয় ভাগ করবে সরকার। আমরা যদি ক্ষমতা চাই, ইনশাআল্লাহ ওই বাচ্চাটা